এরপরেও কি হাবিয়ের কাবরেরা অব্যাহত থাকবেন ন্যাশনাল টিমের কোচ হিসেবে? কেননা বাংলাদেশের জন্য কোথাও আর কোচ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই প্রশ্নটাই এখন কোটি ফুটবল ভক্তদের মনে। বারবার ব্যর্থতার পরেও বেতন দিয়ে কাবরেরাকে রাখা হচ্ছে বাংলাদেশের হেড কোচ হিসেবে, এবং তিনি যেই স্কোয়াড ঘোষণা করেন তার মাথায় কি কাজ করে সেটি আসলে ফুটবল ভক্তদেরই মনের প্রশ্ন। তিনি আসলে কোন বিষয়গুলো বিবেচনা করে একটি একাদশ সাজিয়ে দেন এবং প্ল্যানিং করেন প্রতিপক্ষর কোন বিষয়টা দেখে? আমার মনে হয় কাবরেরার যেই গেম প্ল্যানিং তার চেয়ে এই দলটা নিয়ে কোনো একটা এলাকার কোচকেও যদি দেওয়া হয় সেও তার চেয়ে ভালো একটি প্ল্যানিং সাজাবেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। কিন্তু কাবরেরা কোনভাবে প্ল্যানিং সাজাচ্ছেন হামজা চৌধুরীর মতো, সামিদ সোমের মতো প্লেয়ার থাকতেও এই দলটাতে। একটা কোচের হাতে যখন হামজা সমিতদের মতো ডেডিকেটেড প্লেয়ার থাকে, সেই কোচের মনোভাবটা অন্য লেভেলে চলে যায় এবং তার কনফিডেন্টটাও সেরকমের লেভেলে চলে যায়, তার গেম প্ল্যানিংটাও ওই রকমের ভাবেই সাজায় তিনি। কিন্তু কাবরেরা কি করছেন? সমিত সোমকে তিনি বসিয়ে রাখছেন, এই লম্বা জার্নির পরে তাকে ম্যাচ খেলানো যাবে না। এটা কি কোনো কিতাবে লেখা রয়েছে নাকি কোনো প্রবাদ রয়েছে এরকম যে কেউ যদি লম্বা জার্নি করে আসে সেক্ষেত্রে তাকে বসিয়ে রাখতে হবে হাফ টাইম পর্যন্ত? কাবরেরা সিঙ্গাপুরের বিপক্ষের যেই ম্যাচ সেখানেও নিখুঁতভাবে খেলাটাকে নষ্ট করেছেন, মোমেন্টামটাকে ধূলিসাৎ করে দিয়েছেন। সিঙ্গাপুরের ম্যাচ বাংলাদেশ হেরে আরও একবার পরাজয় লাভ করে বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যেই টেবিল, পয়েন্ট টেবিল, সেখানে পিছিয়ে গিয়েছিল। এবারও হংকংয়ের বিপক্ষে সেম কাজটাই করলেন হাবিয়ের কাবরেরা। হামজা চৌধুরীর গোলের পরেও হামজা চৌধুরীকে সেন্টার ব্যাকে নিয়ে আসলেন এবং হামজা চৌধুরীর সাথে মাঝ মাঠে খেলার মতো জামাল ভুঁইয়া, সামিদ সোম কেউই নেই, এবং উইঙ্গার পজিশনে তরুণ ফাহমিদুলও নেই এবং জায়ান আহমেদও নেই লেফট ব্যাক হিসাবে, যে কিনা ডিপে গিয়ে ম্যাচ বিল্ড আপ করতে পারে। সেটা কিন্তু তিনি আজকের ম্যাচে প্রমাণ করেছেন। তার যেই ক্রসগুলো জায়ান আহমেদের শেষ মুহূর্তে, শেষ টাইমে যারা খেলাগুলো দেখেছেন নিশ্চয়ই বলতে পারবেন এই জায়ান আহমেদের ক্যালিবারটা কতটুকু। সেক্ষেত্রে তাকে বসিয়ে রাখা এবং তার জায়গায় কাদেরকে খেলিয়েছেন হাবিয়ের কাবরেরা সেটা কিন্তু পুরো বাংলাদেশই দেখেছে। এরকমের ব্যাক টু ব্যাক ব্যর্থতার পরে কাবরেরা আসলে সংবাদ সম্মেলনে এসে কি জবাব দিবেন এবং বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আউয়াল কি উত্তর দিবেন এই হাবিয়ের কাবরেরাকে এই প্রধান দলের কোচ হিসেবে রাখার ক্ষেত্রে? সেক্ষেত্রে এই ম্যাচটা তো তার শেষ সুযোগ ছিল, সেক্ষেত্রে তিনি তো সুযোগটা হারিয়েছেন। এই ম্যাচটা বাংলাদেশের হারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কেননা এই ম্যাচ যদি বাংলাদেশ কোনোভাবে জয়লাভ করত কিংবা ড্র পর্যন্ত করত সেক্ষেত্রে হাবিয়ের কাবরেরার যেই প্ল্যানিং সেটা কিন্তু ভালো ফলাফল প্রমাণ করত এবং হাবিয়ের কাবরেরা কোচ হিসেবে অব্যাহত থাকতেন। তবে কিছু পেতে হলে কিছু দিতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ না হয় এই ম্যাচটা দিয়েই দিল হাবিয়ের কাবরেরার মতো কোচকে বিদায় জানানোর জন্য। কেননা সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ চমৎকারভাবে লড়াই করেও ম্যাচ দুইটি হাতছাড়া হয়ে গিয়েছে, পয়েন্ট টেবিলের তলানিতে চলে এসেছে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশ যে এই দুইটা ম্যাচ জয়লাভ করা ডিজার্ভ করে না হাবিয়ের কাবরেরার মতো একজন সিন্ডিকেট কোচ থাকাকালীন, সেটাই এখন প্রমাণিত হয়েছে। এই কাবরেরা না যাওয়া পর্যন্ত বাংলাদেশের শুভ দিনটা ফিরবে না। সেক্ষেত্রে কিছু পেতে হলে কিছু দিতে হয়। বাংলাদেশ না হয় এই এশিয়ান কাপটা হাতছাড়া করলো, তবে হাবিয়ের কাবরেরার মতো কোচ বিদায় জানানোর শুভ সময় এসেছে। এটাই এখন টার্নিং পয়েন্ট কাবরেরার মতো সিন্ডিকেট কোচকে বিদায় জানানোর। তবে আপনার কি মনে হয় কাবরেরা কি এখন কি বিদায় জানানোর সময় চলে এসেছে কিনা, নাকি এই কাবরেরা অব্যাহত থাকবেন এই দলের কোচ হয়ে আজীবন? সেটাই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।